নবীজি বলেন তোমাদের মধ্যে কারো যদি 3টা গুণ পাওয়া যায় বুঝবা তুমি দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। কয় গুণ? আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার মাঝে 3টা গুণ পান বুঝবেন আপনি আগামীকালকের জন্য দুনিয়ার সবচাইতে সুখী মানুষ। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা আমিনান ফি সিরবিহি, তোমাদের কোন ব্যক্তি যদি সকাল এমন অবস্থায় হয়, ওই ব্যক্তির সকালটা যদি পরিবার নিয়ে ভালো আছে এমন অবস্থায় হয়। 1 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠা দেখছেন আপনি আপনার পরিবার নিয়ে খুব খুশি আছেন, সুখে আছেন। 1। 2 নাম্বার মুআফান ফি জাসাদিহি, সকালে উঠে দেখলেন আপনার শরীরটা সুস্থ আছে। 2। 3 নাম্বার ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আজকের একদিনের খাবার আমার কাছে আছে। নবীজি বলেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া, ওই ব্যক্তির জন্য কেমন যেন দুনিয়ার সব কল্যাণ একত্রিত করা হয়েছে। সুখী মানুষের 3 গুণ। সকালে উঠে দেখবেন পরিবার নিয়ে ভালো আছেন, শরীর সুস্থ আছে, একদিনের খাবার আছে। আচ্ছা, একদিনের হালাল খাবারের জায়গায় যদি 1 সপ্তাহের হালাল খাবার থাকে তাহলে আরো ভালো আছেন। আর যদি আপনি দেখেন আমার কাছে আলহামদুলিল্লাহ এখন 1 মাসের হালাল খাদ্য আমার কাছে আছে, তা আপনি পৃথিবীর হাজারো সুখী মানুষের একজন। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে আপনার কাছে হালাল খাদ্য একদিনের থাকাটা, নবী দেখছেন কি বললেন, কয় তুমি তো মিয়া সুখী মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ কথাগুলা শুধু শুইনা না, আমাদের সকলকে অন্তরের গভীরতা থেকে যেন উপলব্ধি করতে পারি তৌফিক দান করেন। এই কথাগুলা থেকে কি বোঝা যায় বলেন তো? বোঝা যাইতেছে যে কোনোভাবেই জমিন দিয়া হোক, এভাবে হোক, সেভাবে হোক, এই নামে হোক, সেই নামে হোক, মুনাফা নামে হোক, ইন্টারেস্ট নামে হোক, আর যেভাবেই হোক, সুদকে কোনো নাম দিয়ে এটাকে আমার পরিবারে ঢুকানো যাবে না। ঠিক না? ঠিকের আওয়াজ আসতে হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ ব্যাপার আছে। তো যাই হোক, সুদের বিষয়টা এটা যেন কোনোভাবেই জমিনে হোক, এইভাবে হোক, সেভাবে। আচ্ছা হুজুর, যদি ওই একটা পদ্ধতি অবলম্বন করা হয় তাহলে কি জায়েজ আছে? এই মেয়ে আপনার এত পদ্ধতি অবলম্বন করতে কয় কে? হ্যাঁ, খালি হারাম খাওয়ার ধান্দা থাকেন না, খালি পদ্ধতি অবলম্বন করতে চান। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। মিয়া হালাল খান, হালাল খায় আল্লাহরে বলেন আল্লাহ আমি যেই হারামের মাধ্যমে ধনী হইতে চাইছিলাম, হুজুরের বয়ান শুই না মাবুদ, এখন আমি হালালই খাই। মাবুদ হালাল খাইলে নাকি দোয়া কবুল করো আল্লাহ, হারাম পথে যেটা করতে চেয়েছিলাম হালাল পথে তুমি এটাই ব্যবস্থা আমাকে করে দাও। এটা আল্লাহর কাছে বলেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন, বলার পর এই হাদিসের কথাটা নবীজির বলছেন যে এটা ঘটবে। আপনারা শোনার পর সিদ্ধান্ত দিয়েন এটা ঘটার জন্য আরো কতদিন আমরা দুনিয়াতে থাকবো। আগে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের উপর, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, যেই সময় মানুষ কোত্থেকে উপার্জন করে মানুষ পরোয়া করবে না, এটা হালাল উপার্জন না হারাম উপার্জন, মানুষ পরোয়া করবে না। নবীজি বলেন এমন একটা সময় আসবে টাকা আসলেই হলো হালাল না হারাম, মানুষ এটা দেখার কোনো সময় থাকবে না। নবী বলছে এমন একটা সময় আসবে। এসে গেছে? তাহলে তো সর্বনাশ। আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করেন। তাখরিজু শারহিস সুন্নাহ 4113 নম্বর বর্ণনা। বর্ণনাটা মন দিয়ে শোনেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। শেষের দিকে গিয়ে ইবনে মাসউদ বলেন লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। বাংলা অনুবাদটা ভালো করে শুনেন। ইবনে মাসউদ বলেন হালাল পথে তোমার রিজিক উপার্জন করতে যদি, ওই রিজিক তোমার কাছে আসতে যদি দেরি হয়, এই দেরি হওয়াটা যেন তোমাকে গুনাহের মাধ্যমে দ্রুত রিজিক উপার্জনের প্রতি তোমাকে উদ্বুদ্ধ না করে। আপনি একটা বিষয়ে হাত দিছেন, হচ্ছে না, মানে হইতেছে, মনে করেন আপনার আশা ছিল 1000 লাভ হবে, হচ্ছে 100, 150, মানে কম কম হইতেছে।
এখন ইবনে মাসুদ বলেন, এই যে কম কম হালাল পথে হওয়াটা তোমারে যেন শয়তান এই ধোকায় না ফালায় যে হালাল পথে এত আস্তে ধীরে আমার হালাল উপার্জন বা একটু সম্পদ বাড়তেছে, না না, আমার দ্রুত সম্পদ বাড়া দরকার। ইবনে মাসুদ কয়, সাবধান, হালাল পথে আস্তে রিজিক আসাটা তোমাকে যেন হারামের মাধ্যমে দ্রুত সামান্য রিজিক অন্বেষণেও উদ্বুদ্ধ না করে, যে না আমি একটু হারাম পথে পা বাড়ায় দেখি। পরে গেলেন আপনাদের বাজারে, গিয়ে দেখলেন পিছনে লেবেল লেখা আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনার দোস্ত আপনি ধরে নিছে এই জায়গায়, তো নেওয়ার পরে দোস্ত বুঝাইছে, দোস্ত এই জায়গায় একটা ব্যবসা আছে, এই ব্যবসার মাধ্যমে খুব দ্রুত ধনী হওয়া যায়। মাশাআল্লাহ, আপনি ওখানে গেলেন, যাওয়ার পরে আপনি দেখলেন যে খুব সুন্দর লেখা পিছনে, ব্যবসা আল্লাহ হালাল করছে, সুদ হারাম করছে। তো এইগুলা করার পরে আপনি ব্যবসা অলরেডি 2-3 মাস করে দেখেন আসলে তো প্রচুর টাকা আসে। এখন আপনি কুমিল্লার ফতুয়া বিভাগে গেছেন, কাসিমুল উলুম মাদ্রাসায় গেছেন, যাওয়ার পর হুজুরদের কাছে মাসালা জিজ্ঞাসা করছেন, ওলামা একরাম বলে দিলেন না আপনি যে পন্থায় টাকা কামাই করেছেন এটা হারাম। তো আপনি বললেন, হুজুর কি বলেন, যেই কোম্পানিতে গিয়েছিলাম, যেই জায়গায় গিয়েছি ওখানে পিছনে লেখা আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, সেখানে আবার রেফারেন্স দেওয়া সূরা বাকারা 275 নম্বর আয়াত। ভালো করে মনে রাখবেন, লেবেল লাগায়া কোরআনের 6236টা আয়াত যদি লেবেলে থাকে, সহিহ বুখারী মুসলিম সহ যত হাদিসের কিতাব আছে, নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেবেলের মধ্যে লাগায়া কেউ সুদ ওই কোম্পানির মধ্যে কারবার করে, কিয়ামত পর্যন্ত সুদ হারাম হাজারো লেবেল লাগাইলে এটা হারাম, হারাম হালাল হবে না কোনোদিনও। যদি কেউ করতে চায়, এটা ওই মানুষের ব্যর্থতা। আল্লাহর কোরআন ঠিক থাকবে, হাদিস ঠিক থাকবে, কোরআনের হালাল কিয়ামত পর্যন্ত হালাল, কোরআনের হারাম কিয়ামত পর্যন্ত হারাম, হাদিসের হালাল কিয়ামত পর্যন্ত হালাল, হাদিসের হারাম কিয়ামত পর্যন্ত হারাম। হাজারো ইসলামের লেবেল লাগায়া সুদ যদি কেউ কারবার করে, সুদ হারাম 1 কোটি বার হারাম, লক্ষ কোটি বার হারাম। সুদ হারাম, হারাম লেবেল লাগাইলে হবে না, পিছনে লেবেল। লেবেল মানে মানুষকে ধোকা দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শুধু পিছনে না, খাম্বায় খাম্বায়ও লেখা আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কি সুন্দর লেবেল। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2376 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন। আগে বাংলাটা আপনাদেরকে বলি, খুব আস্তে ধীরে বুঝেন। আপনাদের এই ক্ষেতের মধ্যে 20টা ছাগল, এই ক্ষেতে এই 20 ছাগল ক্ষেতের মধ্যে ঘুরতেছে, ঘাস টাস খাইতেছে। ইতিমধ্যে 2টা ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছেন এই জায়গায়। ছাগলগুলা থাকবে? তাহলে ছাগলগুলা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তাহলে এই 2টা ক্ষুধার্ত বাঘ আপনার এই ছাগলের জন্য কি ভালো হলো না ক্ষতিকর হলো? ক্ষতিকর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা জিবান জাইআন উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়া শারাফি লিদিনিহি। নবীজি বলেন, কোন ছাগল পালের জন্য 2টা ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক, কোন মানুষের সম্পদের প্রতি লোভ আর মর্যাদার প্রতি লোভ তার ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। হারাম পথে সম্পদের লোভ, হারাম পথে মর্যাদার লোভ, হারাম পথে চেয়ারের লোভ, ক্ষুধার্ত 2টা বাঘ ছাগলের জন্য যতটা না ক্ষতিকারক, এর চাইতে বেশি হারামের দিকে মানুষের লোভ থাকা এর চাইতে বেশি তার দ্বীনের জন্য, ধর্মের জন্য ক্ষতিকারক। আপনার ধর্মটাই শেষ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে হালালের প্রতি আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। বিয়ে করার সাথে সাথে বিবির এই হাদিসটা শোনাইবেন। বিবি যারা দিনদার, আপনি আপনার স্বামীকে এই হাদিসটা শোনায় দিবেন। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছো। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে কাটাইছো। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ কি হালাল পথে কামাই করেছো নাকি হারাম পথে কামাই করেছো। 4 নাম্বার, ওয়াফিমা আনফাকা, সম্পদ কি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো। এটা একটু বুঝেন। 3 নাম্বার, হালাল পথে কামাই না হারাম পথে। 4 নাম্বার, হালাল পথে ব্যয় না হারাম পথে ব্যয়।
এখন কথার কথা 3 নাম্বারটা আপনি হালাল পথেই কামাই করছেন, 4 নাম্বার হারাম পথে ব্যয় করছেন, তাও সর্বনাশ। আপনি কামাই করছেন হালাল পথে, আর 4 নাম্বারটা হলো হারাম পথে আপনি ব্যয় করছেন। এখন হালাল পথে কামাই করে আপনি মাশাআল্লাহ 58 ইঞ্চি একটা বিশাল বড় একটা কাঁচ নিয়ে আসছেন ঘরে, 58 ইঞ্চি কাঁচ। কি নিয়ে আসছেন? কাঁচ 58 ইঞ্চি। এই 58 ইঞ্চি কাচের মধ্যে এখন একটা দরজা খুলে দিয়েছেন। এই দরজায় প্রতিনিয়ত রাত্রে খাবার খাওয়ার পর স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে তারা পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য নাটক সিনেমা দেখে। তাহলে ব্যয় কি এটা হালাল পথে হলো না হারাম পথে? জি। তো 3 নাম্বার টাকা কোন পথে কামাই করছেন, 4 নাম্বার হালাল পথে ব্যয় করছেন না হারাম পথে, 5 নাম্বার আন ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে বিদ্যা আপনি জানলেন ওই বিদ্যা অনুযায়ী আমল করছেন কিনা। এই যে আজকে হালাল হারামের কথা জানলেন, এই অনুযায়ী আমল করছেন কিনা, এই প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে। নবীজি বলেন এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা জায়গা থেকে নড়বে না। তিরমিজি শরীফের বর্ণনা, 2378 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়ার মধ্যে যদি আপনি হালাল পথে চলতে চান, আপনার বন্ধু নির্বাচনে আপনি খুব সচেতনতা অবলম্বন করা দরকার। বন্ধুটা যদি হারাম টারাম কাজে লিপ্ত থাকে, এর সাথে বন্ধুত্ব করবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায়, তোমাদের প্রত্যেকে যেন সতর্ক থাকে সে কাকে বন্ধু বানায়, সঠিক কাউকে কি সে বন্ধু বানিয়েছে কিনা। যদি সুদখোররে বন্ধু বানায়, কিছুদিন পরে এটা আপনারও সুদখোর বানাবে। ভালো মানুষকে বন্ধু বানান, এটা আপনাকে ভালো পথে হালাল উপার্জনের বিভিন্ন পদ্ধতি পলিসি আপনাকে শিখাবে। এই জন্য নবীজি বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারী 3842 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। তিনি কি করছে, একদিন যা ইয়াউমান বিশাইইন, কিছু একটা নিয়ে আসছে। আনার পর আবু বকর সিদ্দিককে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে উনি খাবার আনেন আর উনি খান। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা খাইলেন। গোলাম বললেন আতাদরি মা হাজা, আপনি কি জানেন কি খাইছেন? আবু বকর সিদ্দিক কয় কি খেয়েছি বলো? কয় কুনতু তাকাখান্তু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে মানুষের হাত দেখে ভাগ্য গণনা করতাম। ওয়ামা উহসিনুল কাহানাতা ইল্লা আন্নী খদাতুহু, কয় হুদাই আমি ভাগ্য গণনা কিছুই পারতাম না, মানুষের হাত দেখতাম আর ধোঁকা দিতাম। গোলাম বলতেছে আজকে আমার সাথে ওই লোকের দেখা হয়েছে, যেই লোকের আমি ভাত দেখে ভাগ্য গণনা করেছিলাম, ওই লোকটা আমার কথা বিশ্বাস করছিল। আজকে আমার সাথে দেখা হওয়ার পর এই পারিশ্রমিক আমাকে দিয়েছে, আর পারিশ্রমিক আমি আপনার কাছে আনলাম, এই পারিশ্রমিক আপনি খাইছেন। ফাদখালা আবু বকর ইয়াদাহু, আবু বকর মুখের মধ্যে হাত ঢুকাইছে। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা ছিল হাত দিয়া সব বমি করে ফেলাইয়া দিস। হারাম ভিতরে ঢুকানো যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আসেন এবার সন্তান চাওয়ার আগে কি হতে হবে বলেন? সন্তান আল্লাহর কাছে চাওয়ার আগে আমাদের পোশাক কি হতে হবে? খাদ্য কি হতে হবে? পানি কি হতে হবে? উপার্জন। এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে, খুব মন দিয়ে শোনেন। সন্তানটা দুনিয়াতে আসে, আমি সংক্ষেপে বলতেছি 12টা অধিকার সন্তানের, মনে রাখবেন। বলেন কয়টা অধিকার? 12টা অধিকার। 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর আপনার কাছে পাওনা। সন্তানটা দুনিয়াতে আসার পর তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আজান দেওয়া। এটা সন্তান আপনার কাছে পাওনা। বাকি আপনাদের কাছে পাওনা হলো দুনিয়াতে আসার আগে একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করবেন, আজকে আমি ভাগিনীর মামা হলাম, আজকে আমি ভাগিনার মামা হলাম, আজকে আমি ভাতিজার কাকা হলাম। এই প্রথম কাকা হওয়ার অনুভূতি বন্ধুদের সাথে আমি শেয়ার করছি। এটা দুনিয়াতে আসার পরেই একদম সাথে সাথে দিয়ে দিবেন। এটা হলো সন্তানের প্রথম অধিকার। প্রথম অধিকার আজান দেওয়া। বলেন কি দেওয়া? আহা, এইগুলো অনেকের খারাপ লাগবে। এইগুলো কেন করেন? আসলে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেন। এই সমস্ত ফালতু কাজ ছাড়তে পারেন না? প্রথমে এটার কানে দিবে আজান, না এটা কয় কি ধরো, ওইভাবে ধরো, ওইভাবে ধরো। আজান দেওয়ার নাম সবাই ভুলে যায়। এরপরে এটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম
শয়তান আদম সন্তানের কলবের মধ্যে আসন গেড়ে জমে থাকে, কথা মাথায় রাখবেন। ফাইদা যুকিরাল্লাহ খানাসা, আল্লাহর নাম নিলে এটা পিছনে সরে যায়। আর যদি আল্লাহর নাম না নেওয়া হয় তাহলে কি করে, শয়তান ওখানে আসন গেড়ে বসে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কখনো সন্তান যখন দুনিয়াতে আসে তখন খানাসাহুশ শয়তান, শয়তান ওই সন্তানকে এইভাবে খোঁচা মারে। রসুল বলেন যখন ওই সন্তানকে আল্লাহর নাম শোনানো হয় জাহাবা, শয়তান তখন পালিয়ে যায়। কিন্তু আপনারা কি করেন, একদিক দিয়ে তো শয়তান ওরে খোঁচা মারছে, দ্বিতীয় দিক দিয়ে আপনি চাচারে শয়তান খোঁচাইয়া নিয়ে গেছে ফেসবুকে ছবি তোলার জন্য। এক তো ওরে শয়তান খোঁচা মারছে, দ্বিতীয় আপনার অভিভাবক আপনারও শয়তান খোঁচা মারছে যে যা ছবি তুল তাড়াতাড়ি। অথচ রসুল বললেন আজান দাও, আপনি কি করলেন? তিরমিজি শরীফের বর্ণনা, নাসাই শরীফের বর্ণনা, তিরমিজিতে অনেকগুলো বর্ণনা, নাসাইর 4220 নম্বর হাদিসে আসছে। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তার থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমা আলাইহাস সালাতু ওয়াস সালাম বিস-সালাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আন যেদিন জন্মগ্রহণ করলেন, আমি তাকে দেখলাম সেদিন হযরতে হাসানের কানে আল্লাহ নবী নামাজের যেই আজান, অবিকল ওই আজান দিতে আমি দেখলাম। নবীজি নামাজের যে আজান, ওই আজানটা হযরত হাসানের কানে দিছে। তাহলে এক নাম্বার আজান দেওয়া। আজান দেওয়ার, যদিও আপনি আজানটা দিবেন, এই আজান দেওয়ার পরে আরেকটা কাজ, সেটা হলো তাহনিক করানো। এটা দ্বিতীয় অধিকার। বলেন কি করা? তাহনিক। তাহনিক বলা হয় একজন আল্লাহওয়ালার কাছে নিবেন, উনি একটা খেজুর চাবাবে, চাবানোর পর প্রথমে উনি থুতু দিবে বাচ্চার মুখে, এরপর চাবানো খেজুর থেকে সামান্য একটু খেজুর বাচ্চার মুখে ওই তালুর মধ্যে লাগায় দিবে। এটাকে বলা হয় তাহনিক। কি বলা হয়? তাহনিক। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটে ধারণ করলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন খরজতুল মাদিনা, মদিনার দিকে রওনা করলাম, আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা মানে যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। রওনা করার পর আতাইতুল মাদিনা, মদিনায় গেলাম, নাযালতু বিকুবা, কুবা নামক জায়গায় অবতরণ করলাম। ফাওয়ালাতু আব্দুল্লাহ ফাওয়ালাতুহু, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সেখানে প্রসব করলাম। পরে দেখেন কি কয়, ফাতাইতু বিহিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহকে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম। ওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম। দাআ বিতামরা, আল্লাহ নবী খেজুর আনলেন, মাদগাহা, খেজুর চাবাইলেন। সুম্মা তাফালা ফি ফিহি, আল্লাহ নবী আব্দুল্লাহর মুখের মধ্যে থুতু দিয়ে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা বিনতে আবু বকর বলেন, আমার সন্তান আব্দুল্লাহর মুখে দুনিয়ার কোনো খাবার প্রথম যায় নাই, আল্লাহর নবীর থুতুটা সর্বপ্রথম তার পেটে যায়। তারপর নবীজি একটু খেজুর কি করলেন, ওর মুখের এই তালুর মধ্যে লাগাই দিয়েছে। এটা তাহনিক। তাহলে যেখানে সন্তান হবে আগে থেকে আল্লাহওয়ালা কোনো আলেমদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখবেন যে হুজুর আমি আমার সন্তানটা নিয়ে আসবো, অথবা যেমনি পারেন একটু খেজুর ওনার কাছ থেকে ইয়া করে নিয়ে এসে দিয়ে দিলেন। এ হলো 2 নাম্বার, তাহনিক করানো। 3 নাম্বার, আমরা যারা দেখতে যাবো ওই আগের কথা, ছবি না তুইলা সন্তান আর সন্তানের বাবার জন্য দোয়া করব। এটা সন্তান পায় আমাদের কাছে এই অধিকারটা, সন্তানের বাবা মা তারাও পায়। আবু দাউদ শরীফের বর্ণনা, 5106 নম্বর হাদিসের বর্ণনা, ওই আজান দেওয়ার হযরত হাসানের কানে যে নবীজি আজান দিছে, এটা আবু দাউদ শরীফের 4105 মধ্যে আছে হাদিসটা। আর আবু দাউদ শরীফের 4106 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাচ্চাদেরকে আনা হইতো, ইয়াদউ লাহুম বিল বারাকা, নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। নবীজি তাদের জন্য বরকতের দোয়া করতেন। তাহলে 4105 মধ্যে আজান, 4106 মধ্যে বরকতের দোয়া, এটা আমরা পাইলাম। আর বুখারী শরীফের মধ্যে পাইলাম তাহনিক করানোর কথাটা। আইয়ুব আস-সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি নামে বড় একজন বিখ্যাত আলেম ছিলেন। তিনি যখন কোনো নবজাতককে অভিবাদন জানাইতেন, এই বাচ্চাটারে নিয়ে বলতেন জাআলাহুল্লাহ মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার এই সন্তানটাকে তোমার জন্য আর উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায় দেন। এই দোয়া করা
4 নাম্বার আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। আকিকা 7ম দিনে করা। প্রথম কথা, নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে আকিকা করা হবে। ওয়াইহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়াইসাম্মা, তার নাম রাখা হবে। এখন একটু মনে রাখেন এই জায়গাটায়, তিরমিজির 1519 নম্বর হাদিসে আসছে, নবীজি হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথার চুলগুলা মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের মাথার চুলগুলা মাইপা এই চুল পরিমাণ রূপা সদকা করে দিও। চুল পরিমাণ রূপা সদকা করা, এটা আপনি সামান্য হবে, বেশি হবে না, একদম সামান্য হবে চুল, এই পরিমাণ রূপা সদকা করা। তাহলে এটা হলো আপনার 7ম দিনে। 7ম দিনে যদি আকিকা করতে না পারেন তাহলে 14 অথবা 21তম দিনে। আল জামিউস সগীর 5681 নম্বর বর্ণনার মধ্যে আসছে, আল আকিকাতু তুজবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে, আউলি 14 অথবা 14তম দিনে, আউলি 21 অথবা 21তম দিনে। এই হলো আকিকার কথা। আকিকার ক্ষেত্রে ছেলের জন্য আকিকা দিবেন 2টা, মেয়ের জন্য 1টা। তিরমিজির 1513 নম্বর বর্ণনার মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের জন্য বলেছেন 2টা পশু, মেয়ের জন্য 1টা। কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের জন্য 1টা দিলে হবে। তিরমিজির 1514 নম্বর হাদিসে আসছে, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসানি বিশাত, নবীজি হযরত হাসানের আকিকা দিছে 1টা খাসি দিয়ে। কয়টা? তাহলে সামর্থ্য যদি কারো কম হয় 1টা দিয়ে দেন, তাও আদায় হয়ে যাবে। আকিকার গোশত সবাই খেতে পারবেন। বলেন কি বললাম? আকিকার গোশত যার আকিকা, ওরেও যদি খাওয়াইতে পারেন ওরেও খাওয়াইতে পারবেন, ও তো আর খাবে না, কথার কথা। মা খাবে, বাপ খাবে, দাদা দাদি সবাই খেতে পারবে, নানা নানি সবাই খেতে পারবে। এরপরে যদি কন্যা হুজুর কেমন দেখা যায়, এটা খাওয়া যাবে না, তাহলে আমার জন্য পাঠাই দিয়েন। আপনারা পবিত্র খাদ্য খাবেন না তো কি করা? এটা পবিত্র খাদ্য, তো এটা কেন খাবেন না? 5 নাম্বার, সুন্দর নাম রাখা। সন্তান আপনার কাছে অধিকার পাওনা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর পিতার হক আমরা জানি, সন্তানের হক কি একটু আপনার কাছে জানতে চাই। নবী বললেন, আইয়ুহসিনা ইসমা, সন্তানের সুন্দর একটা নাম রাখা, ওয়ায়ুহসিনা আদাবা, শিষ্টাচার শিক্ষা দেওয়া। সুন্দর নাম রাখা এটা সন্তান পাওনা। 6 নাম্বার, সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া। শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো যখন তাদের বয়স হয় 10। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, তাদের বিছানা আস্তে আস্তে আলাদা করে দাও। এটা মাথায় রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিসের মধ্যে বলছেন, লা ইউফজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে ঘুমাবে না। ওয়ালাল মারআতু ইলাল মারআতি লা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে 2 মেয়েও একসাথে ঘুমাবে না। সামর্থ্য আছে তো 2 খাট আলাদা করেন, সামর্থ্য নাই এক খাটে মাঝে কোলবালিশ দেন। ছেলে 2 জন হলে তাদের 2 জনকে আলাদা কাঁথা, কম্বল, লেপের ব্যবস্থা করে দেন। এটা ইসলাম। তো 6 নাম্বার তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি করা? সুশিক্ষায় শিক্ষিত করার শ্রেষ্ঠ শিক্ষার নাম কোরআন। সবাই এই কথাটা জোরে বলেন, কি শিক্ষা? কোরআন। এটা সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। সহিহ বুখারীর বর্ণনা 5017 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে ও আল্লামা, অন্যকে শিখায়। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, জীবদ্দশায় যদি আপনি সন্তানদের সম্পদ বন্টন করে দিতে চান, সমানভাবে দিবেন। জীবদ্দশায় যদি চান যে সম্পদ বন্টন করে দিবেন, সমানভাবে দিবেন। মেয়ে ছেলে উভয়েরই সমান দিবেন। এটা কি বললাম? না না, জীবিত থাকতে দিতে হবে সমানই। না কি আবার আপনি জীবিত থাকতে তো তারা আপনার সম্পত্তির মিরাসই হয় নাই এখনো, তারা সম্পত্তির ওয়ারিসই হয়নি।
আপনি মারা যাওয়ার পরে হবে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এটা মারা যাওয়ার পরে মিরাসের মাসালা আসবে। কারণ আপনি তো এখন আরো 10 বছর বাঁচতে পারেন, ওই 10 বছরে আপনার সম্পত্তি আরো বাড়তেও পারে কমতেও পারে, তাই মারা যাওয়ার পর হবে মিরাসের মাসালা। জীবদ্দশায় যদি বন্টন করতে চান সমানভাবে, হ্যাঁ কেউ যদি কম বেশি দিতে চান সন্তানকে, ফতুয়া বিভাগ থেকে লিখিত ফতুয়া আনবেন যে হুজুর আমি আমার ছেলেরে এই কারণে বেশি দিব আর ওই ছেলেটা গাঞ্জা খায় মদ খায় এটারে কম দিব, এটা কথার কথা। তো এই কারণ দেখায় ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে আমি এই কারণে বড় সন্তানকে একটু বেশি দিতে চাই, ছোট সন্তানকে কম দিতে চাই, এটা আমার জন্য বৈধ আছে কিনা ওলামায়ে কেরাম লিখিত ফতুয়া দিবে, তারপর মাসালা আদায় করবেন। এটা জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করেন, কথাটা মনে রাখবেন। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস, সাহাবীর নাম নু'মান, বাপের নাম বশির। বলেন নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বশির রাদিয়াল্লাহু তাআলা নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিছু সম্পদ দিয়ে দিছে দুনিয়াতে থাকতেই। দিয়ে দেওয়ার পর হাত ধইরা নবীজির কাছে নিয়ে গেছে, কেউ মামু এইভাবে হাত ধইরা নবীজির কাছে নিয়ে গেছে এইভাবে। তো নিয়ে নবীজির কাছে এইভাবে নিয়ে গেছে, নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নাহালতুন নু'মান কাজা ওয়া কাজা, হুজুর আপনি সাক্ষী থাকেন আমি আমার ছেলে নোমান রে ওই সম্পদগুলো দিছি। নবীজি বললেন আনা হালতাম ইসলামা না হালতান নু'মান, তুমি তোমার অন্য সন্তানদেরকে নোমানের মতো দিছুনি সম্পদ। সাহাবী বশির জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ দেই না। নবী কল ইশহাদ আলা হাযা গায়রি, তাহলে সাক্ষী অন্য কারো রাখো, আমার রাখো না, সাক্ষী অন্য কাউরে বানাও, আমারে বানাও না। এবার আল্লাহ নবী বললেন আসুরুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তুমি কি চাও তোমার সব সন্তানরা তোমার প্রতি ভালো আচরণ করুক? কয় জি। কয় সন্তান সবাই ভালো আচরণ করুক এটা চাও, তাহলে তাদেরকে সম্পদ কেন কম বেশি দিবা? তোমার প্রতি তারা সবাই সমান আচরণ করুক এটা যেহেতু চাও, তো সম্পদ কেন সমান দিবা না? এটা কিন্তু জীবদ্দশার কথা। তাহলে জীবদ্দশায় দিতে চাইলে সমানভাবে দিবেন। আবার বলছি কম বেশি করতে হলে ফতুয়া বিভাগের ফতুয়া লাগবে। 9 নাম্বার, সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন। আমার সাথে বলেন বিয়ে রোজা, বলেন বিয়ে রোজা, বলেন গুনাহের কোনো অপশন নাই। যদি সন্তান বালেগ হয় বিয়ে করায় দিবেন, যদি অর্থের অভাব থাকে রোজা রাখাবেন। যদি সন্তান বালেগ হয় বিয়ে করাবেন, অর্থের অভাব থাকলে রোজা রাখাবেন, গুনাহের অপশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা বালাগা, সন্তান যখন বালেগ হয় ফালইউযাওয়িজহু, তারে বিয়ে করায় দিবা। ওয়া ইন বালাগা আলাম ইউযাওয়িজহু, বালেগ হওয়ার পর যদি বিয়ে না করাও, ফাসাবা ইসমান, সে যদি গুনাহ করে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই গুনাহ বাপের উপর যাবে। কার উপর যাবে? এখন বলবেন হুজুর টাকা পয়সার তো একটা ব্যাপার আছে, 25,000 টাকা দামের মোবাইলটা দিবেন আর 10,000 মিলাইলেই তো বিয়েটা হয়ে যায়। তাহলে হয়তো বিয়ে না হয় রোজা, গুনাহের অপশন নাই। বলেন বিয়ে রোজা, গুনাহের অপশন নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 10 নাম্বার, বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে এক মেয়ে আসছে, আশা কয় ইয়া রাসূলুল্লাহ, না এক মেয়ে আয়েশা আম্মাজানরে কয় ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখি, আমার আব্বা আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে, যেগুলো আমাদের সমাজে ঘটে। ওয়ানা কারিহা, আমি এই বিয়েতে অমত ছিলাম, আমি এই বিয়েতে মত ছিল না আম্মাজান, আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচাতো ভাইয়ের। আম্মাজান কয় ইজলিসি হাত্তা ইয়াতি রাসূলুল্লাহ, বসো নবীজি আসুক মাসালা জিজ্ঞেস করব। এখান থেকে কি বোঝা যায়? মাসালা না জানলে জেনে নেওয়া। বলেন মাসালা না জানলে। বড় আশ্চর্যের বিষয়, মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দিয়ে দেয়, কোনো মাসালায় না নাই। মাইকের সামনে আপনারা যারা মাসালা জিগান, মানে আমি অবশ্যই আমি তাদেরকে ঈর্ষাও করি। আল্লাহ এত বড় আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না। আল্লাহু আকবার। যাক আল্লাহ আরো জ্ঞান বাড়ায় দেখ। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো, নবী আসুক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার অপেক্ষা করলেন। নবীজি আসলেন, আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটারে তার বাবা তার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিছে। নবীজি বাপরে ডাকাইছেন, ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব বিয়ে? বলো। মেয়েটা বললেন আজাস্তুমা সনা আবি, আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তো আসছো কেন? কয় হুজুর আপনি কিয়ামত পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে, মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয়, তাই আমি আপনার কাছে আসছি। 10 নাম্বার। 11 নাম্বার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার। আবু দাউদ শরীফের হাদিস 1532 নাম্বার বর্ণনা,
কাফা বিল মারই ইসমান আইয়ুদাইয়া মা ইয়াকুত। কোন বাপের জন্য গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে সন্তান আদির খাবার টাবার ইত্যাদির ব্যবস্থা না কইরা ক্যারাম বোর্ড আর তাস খেলার পিছনে টাকা নষ্ট করে, তার জন্য এটাই যথেষ্ট। এটা তার অধিকার, সে তার কাছে পাও না, সে দেয় না। 12 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। বলেন কি না করা? সন্তানের জন্য বদদোয়া না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না, ওয়ালা আওলাদিকুম, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করবা না, ওয়ালা খাদামিকুম, কর্মচারীদের বিরুদ্ধে বদদোয়া করবা না, ওয়ালা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। এই 12টা অধিকার সন্তানের আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ এই সন্তান বড় হওয়ার পর আপনার অধিকারগুলো আদায় করবে, বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, সন্তানের অধিকারগুলো যেন আমরা যথাযথ সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।